আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত জালালাবাদবাসী যারা জিটিএত বসবাস করা, আমি ইন্তেখাব চৌধুরী তুহিন। আমি অরিজিনালি মৌলভীবাজারের সন্তান। সিলেট সেটেল আমরা, সিলেট ছোটো থেকে বড় ইয়া উঠা। আমি সিলেট সরকারি পাইলট স্কুল এমসি কলেজ থেকে হাই স্কুল শেষ করিয়া আমি ঢাকা কমার্স কলেজ থাকিয়া গ্র্যাজুয়েশন করছি। তারপরে লেটার আমি আমার MBA ডিগ্রি অবটেন করছি। আমি টরন্টোত ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে 2001 সালও আইছি। আমার ফ্যামিলি লয়ে এনো আসি। আমি 2014 সাল থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর লগে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাক অফিসও আমি কাম করছি মোস্টলি। 2017-23 যে কার্যকরী কমিটি আছিল ইনো আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসলাম। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সংবিধান প্রণয়ন এবং বিভিন্ন বড় বড় ইভেন্টগুলা প্ল্যানিং করা এবং ইমপ্লিমেন্ট করার সক্রিয় সহযোগিতা করছি কমিটিরে। 2018 সালের দ্য ফেমাস জালালাবাদ ওয়ার্ল্ড কনভেনশন যেটা হয়েছিল টরন্টোত, একটাত আমি প্রচুর কাম করছি, প্রচুর সেমিনার করা হয়েছে। আমরা এবার আমার নেতৃত্বে তুহিন তানবির এজাজ পরিষদর আমরা একটা প্যানেল ঘোষণা করছি। আমার প্যানেলের মেইন যে থিম হইল বা মোটো হইল গিয়া সততা, স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা। এই চারটা অঙ্গীকারের ভিত্তিতে আমরা জালালাবাদ টরন্টোর কোয়ালিটি পিপুল লইয়া একটা প্যানেল আমরা দিছি। আমরা চাই আর জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটা বিশ্বমানের চ্যারিটেবল অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠিত করতাম, যেন সব সিলেটির সমান অংশগ্রহণ থাকব। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবার সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো। আমরা যদি নির্বাচিত হই, আপনারা সবার অংশগ্রহণ অবাধে নিশ্চিত থাকব। সবার মতামত আমরা মতামতের ভ্যালু দিব। আর নির্বাচিত হইলে আমরা প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দ্য ফার্স্ট যে আমরা যে এইম, একটা হইল গিয়া বৃহত্তর সিলেটর সাংগঠনিক বিভক্তি দূর করতাম। আর ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এই দূরত্বটারে ছোটো করিয়া ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে আমরা সবে মিলিয়া একটা ঐক্যবদ্ধ জালালাবাদ পরিবার প্রতিষ্ঠিত করতাম, যেন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার যে জায়গাগুলা সবার লাগি এগুলা নিশ্চিত হয় এবং আমরা সব সময় এক হইয়া যাতে ভবিষ্যতে চলতাম পারি, আমার মাঝে কোনো ভুল বুঝাবুঝি না হয়। এখন আমি সংক্ষেপে আমরা নির্বাচনী ইশতেহার যেটা হয় বা আমরা কমিটমেন্ট যেটা হয় ওটা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আমরা কিন্তু কোনো বড় লিস্ট ডাউন করছি না যেগুলো অ্যাচিভেবল নাই। আমরা আসলে আমরা যে নির্বাচনী কমিটমেন্ট এটারে 3 ভাগে বিভক্ত করছি: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী যেগুলা কমিটমেন্ট এগুলো আমরা সময় পুরা করবো ইনশাল্লাহ আপনারা সহযোগিতায়। ইনার মাঝে আছে যেমন আমরা অফিস একটা লইমো, আমরা এস সুন এজ আমরা যদি ফাঁস করি আপনারা ফাঁস করাইন একটা অফিস নিমো আমরা উইদিন এ মান্থ আশা করি, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। এরপরে আপনার সেকেন্ড যেটা হইব আমরা পিকনিক, ইফতার, এই বড় ইভেন্টগুলা আমরা সব সামাজিক সংগঠন যেগুলো আছে সিলেটি সবাইরে নিয়ে করবো একসাথে একটা ইভেন্ট হইব এবং ইভেন্টটার যে ম্যানেজমেন্টটা বাই রোটেশন এভরি ইয়ার ডিফারেন্ট অর্গানাইজেশনে। সে ফর এক্সাম্পল এবার জালালাবাদে করলে সামনের বার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন করবা, এরপরের বার সুনামগঞ্জে, এরপরের বার হবিগঞ্জ অ্যান্ড সো অন। এটাতে হইব কিন্তু আমরা একলগে আমরা সিলেট সব সিলেটি মানুষ 10, 12, 14 হাজার মানুষ হতে একখান হইব, সবে দেখব, একটা কর্ডিয়াল এনভায়রনমেন্ট হইব। এই জিনিসটা আমরা চাই। আর এবং এই চাওয়ার পিছনে মেইন উদ্দেশ্যটা হইল গিয়া আমরা মানুষে বারবার কষ্ট না দিতাম, গেস্ট হলরে পিকনিক, ইফতার ওয়াইতা। আর দ্বিতীয়ত হইল গিয়া যে মেজর মোস্ট ইম্পর্টেন্ট থিং হয়েছে গিয়া আমরার টাকাটা সাশ্রয়িত। কারণ আমরা সবাই সামাজিক সংগঠন, আমরা চ্যারিটেবল পারপাসে আমরা টাকাটা ব্যয় করি এবং এই টাকাটা সাশ্রয় হইলে পরে আমরা যার যার মতো করিয়া চ্যারিটেবল পারপাসে টাকাটা ব্যয় করতাম পারবো। সেকেন্ড হইল গিয়া আমরা একটা
কমিটমেন্ট হইল গিয়া আমরা যে ইয়ারলি বাজেটর 60% আমরা চ্যারিটেবল পারপাসে খরচ করতাম, পিওর চ্যারিটেবল পারপাসে, বাকি 40% ইনডিরেক্ট চ্যারিটেবল অ্যাক্টিভিটিস আর অন্যান্য অফিস খরচ বা এইসব জায়গায় খরচ করবো। আমরা একটা ফিউনারেল সার্ভিসের প্ল্যান আছে। এখন যেহেতু আমরা নিজস্ব ফিউনারেল সার্ভিস নাই, আমরা প্রতিষ্ঠিত সিলেটি ফিউনারেল সার্ভিস আমরা বহুত বড় ভাই আনতে খররা, মুরব্বী হলে খররা, ছোটো ভাই আনতে খররা, তান লগে জয়েন্টলি আমরা ফিউনারেল সার্ভিস করমু, তানতানোর সাহায্য নিয়ে, এবং ফিনান্সিয়াল যদি হেল্প লাগে ওটা আমরা নিশ্চিত করমু। ফান্ড রেইজ যেটা হয়, ফান্ড রেইজর জিনিসটা আমরা করতাম চাইয়ার জন্য সব বিভিন্ন ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার এবং বিভিন্ন রিকোয়ার্ড পারপাসে যদি ফান্ড রেজ করতে হয়, আমরা সব সংগঠনে মিলিয়ে একলগে ফান্ড রেজ করবো এবং একটা অ্যাডহক কমিটি থাকবো অন টপ অফ অল দ্য অর্গানাইজেশনস, এবং তাই সব ফান্ডটা ডিস্ট্রিবিউশন করবা। মধ্যমেয়াদী পরিকল্পনা আছে স্থায়ী ভবন নির্মাণ কাজ, যেটা আমরা এবার পাইপলাইনও আছে, এক্সিস্টিং এক্সিকিউটিভ কমিটি তাই কইরা তাই পাইপলাইনও তুলিয়া দিছেন, একটারে আমরা কন্টিনিউ করবো। এবং আমরা মধ্যমেয়াদী প্ল্যান যেটা নেক্সট 3 ইয়ার্স যারা আইবা এক্সিকিউটিভ কমিটি তান আমরা আশা করবো এগুলো টোটাল নির্মাণ কাজটা তাই সম্পন্ন করতে। এর মাঝে ভবনও যেটা ওইব আমরা আশা করি, একটার মাঝে অতিরিক্ত পরিষেবাগুলো আমরা সংযুক্ত করবো এবং বাণিজ্যিক খাতে কিছু একটা অংশ ব্যবহার করার মাধ্যমে সংগঠন আর্থিকভাবে লাভবান করার চেষ্টা করবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এর পরও 3 বছর থেকে আরম্ভ করিয়া যে সময়টুকু লাগে আমরা একটা বাংলা স্কুল প্রতিষ্ঠা করতাম, বাংলা কালচারাল সেন্টার করতাম জালালাবাদ ভবনের ভিতরে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাস্ট 3rd টার্ম ফ্রম নেক্সট কমিটি যারা থাকবা তাই একটা বাংলা স্কুল এবং বাংলা কালচারাল সেন্টার যাতে প্রতিষ্ঠা হয়, ওই জিনিসটা আমরা 2nd টার্মে যারা আছেন তাই পাইপলাইনও তুলিয়া দিয়ে বা এর পরবর্তী কমিটি সম্পন্ন করবা। আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোরে একটা আন্তর্জাতিক মানের চ্যারিটেবল অর্গানাইজেশন করতাম, যেটা নর্মালি আমরা এনজিও হই। একটা সিলেটর গণ্ডির বাইরেইয়া সারা বাংলাদেশের সমাজসেবামূলক কর্মকাণ্ড যাতে করতে পারে এবং কানাডার ভিতরে মেইন স্ট্রিম সিলেটি বাঙালি এবং মেইন স্ট্রিম কানেডিয়ান লাইক যে পপুলেশন আছে, আমরা সিলেটের বাইরেও সারা বাংলাদেশের পিপুলের লাগে আমরা কাম করতাম চ্যারিটেবল সেক্টরগুলোতে, এবং কানাডার ভিতরে আমরা সবর লাগে কাম করতাম। এই জিনিসটা আমরা এইম। আর একটা মেইন এইম হইল লং টার্মও আমরা একটা বৃদ্ধাশ্রম করতাম আমরা সিলেটি তথা বাঙালি পিপুলের লাগি, যাতে আমরা পরবর্তী প্রজন্ম বা আমরাও যখন বৃদ্ধ হইমু আমরা যাতে কমফোর্টেবলি আমরা বৃদ্ধাশ্রমে গিয়া আমরা এনভায়রনমেন্টও আমরা বসবাস করতাম পারমু। তো আপনারা সবাই আমরা লাগে দোয়া রাখবা এবং আমরা আপনাদের আশ্বস্ত করিয়ার আবারও যে ধর্ম, বর্ণ, জাতি এবং আপনার রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে উঠিয়া যে একটা কনস্টিটিউশন লেখা আছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোরে আমরা সবার লাগিয়া একটা সংগঠন হিসেবে গড়িয়া তুলব, সব সিলেটর লাগিয়া। কমিটমেন্ট হইল আমরা ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠিয়া যেটা আমরা জালালাবাদ কনস্টিটিউশন লেখা আছে, আমরা একটা জালালাবাদ সমতার ভিত্তিতে একটা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো আপনাদের দিয়া যাইমু, একটা আমরা ওয়াদা। এখন ভোটর ব্যাপারটা আমরা 15, 16, 17 3 দিন, 15, 16 অ্যাডভান্স ভোটিং, 17 তারিখ রবিবার মেইন ভোটিং, 15 তারিখের ভোটিংটা হইব ডাউনটাউন টরন্টোত স্যামস ফুড কমিউনিটি হল 175 রিভার স্ট্রিট, ডান্ডাজেন রিভার কর্নারও, সকাল 11টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। 16 মে শনিবার ভোটিংটা হইব আমরা ইস্ট এন্ডেও বিডি ফিউশন রেস্টুরেন্ট 3478 ড্যানফোর্থ এভিনিউ, সেম টাইমিং সকাল 11টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। ফাইনাল ইলেকশন ডে হইল 17 মে রবিবার হাঙ্গেরিয়ান ক্যানাডিয়ান কালচারাল সেন্টার 141 সানরাইজ এভিনিউ, নর্থ ইয়র্ক। আপনারা সবাই আইবা, আপনার দাওয়াত রইল 3 দিন আইতা, আনন্দ করতা, সবার লগে মিলতা, আমরার লগে মিলতা এবং আপনারা সবাই মিলিয়া আনন্দ উৎসাহের মাধ্যমে 17 তারিখ আমরা নির্বাচনটা শেষ করিয়া আমরা সততা, স্বচ্ছতা, সমতা এবং জবাবদিহিতামূলক একটা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো গড়িয়া তুলতাম, যেন একটা সংগঠন হিসাবে আমরা সব সিলেটি একলগে থাকতাম।
ও আশা রাখিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ।